এটি সেই সময়ের ঘটনা যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে শক্তিশালী কাঠ দিয়ে একটি বিশাল নৌকা নির্মাণ শুরু করেছিলেন। সেই জাতির নেতারা তাকে উপহাস করে বলতো, এখানে পান করার মতো পর্যাপ্ত পানিও নেই, আর এই ব্যক্তি শুষ্ক জমিতে নৌকা বানানোর স্বপ্ন দেখছেন। নৌকাটি ছিল অত্যন্ত বিশাল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 300 ফুট এবং প্রস্থ ছিল 50 ফুট। নৌকাটির মোট 3টি স্তর ছিল, প্রতিটি স্তরের উচ্চতা ছিল 10 ফুট। অবশেষে যখন আল্লাহর নির্ধারিত সময়ে এসে গেল এবং শুষ্ক ভূমি থেকে পানি উঠতে শুরু করল, তখন হযরত নূহ আলাইহিস সালাম প্রথম স্তরে নৌকায় সব ধরনের প্রাণী এক জোড়া করে ওঠাতে লাগলেন। দ্বিতীয় স্তরে তিনি তার পরিবার এবং সেই সব মানুষদের ওঠালেন যারা তার ওপর ঈমান এনেছিল। আর তৃতীয় স্তরে তিনি পাখিদের স্থান দিলেন। নৌকাটি পাহাড়ের মতো বিশাল ঢেউয়ের মাঝে ভেসে চলছিল। ঠিক সেই সময় হযরত নূহ আলাইহিস সালাম তার পুত্র ইয়ামকে ডেকে বললেন, হে আমার পুত্র, আমাদের সঙ্গে নৌকায় চলো এবং কাফেরদের সঙ্গে থেকো না। ইয়াম উত্তর দিল, আমি এমন একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার মতো কেউ নেই, শুধু সে ব্যক্তি ছাড়া যার ওপর আল্লাহ দয়া করেন। ঠিক তখনই তাদের দুজনের মাঝখানে এক ভয়ঙ্কর উঁচু ঢেউ এসে পড়ল এবং ইয়ামকে ভাসিয়ে নিয়ে গেল। ঝড়টি এতটাই ভয়াবহ ছিল যে ঢেউগুলো উঁচু পাহাড়ের চেয়েও প্রায় 15 গুণ বেশি উঁচু হয়ে উঠেছিল। কয়েক মাস ধরে পুরো এলাকা পানির নিচে ডুবেছিল। যখন সমস্ত কাফের ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ আদেশ দিলেন, হে মাটি, তোমার পানি শুষে নাও, আর হে আকাশ, থেমে যাও। পানি ধীরে ধীরে শুকিয়ে গেল, আর সেই মহিমান্বিত নৌকাটি অবশেষে জুদি পাহাড়ে গিয়ে স্থির হয়ে গেল। এভাবেই শেষ হয় হযরত নূহ আলাইহিস সালামের যুগের এক ভয়ঙ্কর অধ্যায়, যা মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে রয়ে গেছে।